আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুরা, ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা। আজকে আমাদের বিষয় হলো যে নামাজ ভঙ্গের কারণ কি, অর্থাৎ কোন কারণে নামাজ নষ্ট হয়ে যায়। আমরা তো অনেক কষ্ট করে নামাজ পড়তে আসি, নিজের সমস্ত বিধিবদ্ধতা বাদ দিয়ে, সমস্ত কাজকে বন্ধ করে আমরা যেহেতু নামাজ পড়তে আসি, তো অনেক সময় দেখা যায় যে নামাজ থেকে পড়ে চলে যাই, কিন্তু আমার আপনার নামাজ হয়তো হয় নাই। তো নামাজ না হওয়ার কারণ কি, অর্থাৎ যাকে বলে যে নামাজ ভঙ্গের কারণ কি। নামাজ ভঙ্গের কারণ হলো 19টি। এক নম্বরে যে নামাজের ভিতরে সূরা কেরাত অশুদ্ধ পড়া। নামাজ ভঙ্গের কারণ 19টি। এক নম্বর হলো সূরা কেরাত অশুদ্ধ পড়া। তাইলে শুদ্ধ করতে হবে কিভাবে, এটা আমাকে চেষ্টা করতে হবে। আপনি আগে এসেই তাকবীর দিয়ে বলেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার নামাজই হলো না। শব্দটা হলো যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাই হোক, তো এক নম্বর হলো যে নামাজের সূরা কেরাত অশুদ্ধ পড়া। দুই নম্বরে যে নামাজের ভিতরে কথা বলা। নামাজের ভিতরে কথা বলা। প্রশ্ন হতে পারে, নামাজের ভিতরে কি কথা বলে? বলে হ্যাঁ, আমি দেখেছি। নামাজে দাঁড়ায় আছে, পকেটে গাড়িতে মোবাইল আছে, একজন ফোন দিছে, সঙ্গে সঙ্গে ফোনটা বের করে কানের কাছে দিয়ে আস্তে করে বললো, আমার পাশ থেকেই বললো, আমি নামাজে আছি। তো নামাজের ভিতরে কথা বলা। 3 নম্বরে কোনো লোককে সালাম দেওয়া। 4 নম্বরে সালামের উত্তর দেওয়া। 5 নম্বরে উহ আহ শব্দ করা। অনেককে দেখা যায় যে নামাজের ভিতরে উহ আহ শব্দ করে বসে, কিন্তু উনি জানে না যে ওনার নামাজটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, 6 নম্বরে বিনা ওজরে কাশা, অর্থাৎ বিনা কারণে কাশি দেওয়া। আমাদের মসজিদগুলোতে দেখা যায় যে একজন কাশি মেরেছে, ব্যাস ওই কাশির তালে তাল ধরে সবাই এক পাশে বসে কাশা শুরু হয়ে গেছে। এমন শেষ পর্যন্ত ইমাম সাহেবের কাশির যন্ত্রণা ইমামের নামাজ নষ্টই হয়ে যায়। তো যাকে বলে বিনা ওজরে কাশা। 7 নম্বরে আমলে কাসির করা। আমলে কাসির কাকে বলে? নামাজের ভিতরে এমন কোন কাজ করা যে কাজটা করতে হলে 2 হাত ব্যবহার করতে হয়। 1 নম্বরে এরকম একটা উত্তর দেওয়া যায়, লুঙ্গি পরা, মাথার টুপিটা সুন্দর করে 2 হাত দিয়ে গুছাই নিলেন। আরেকটি উত্তর হলো যে আমলে কাসির কাকে বলে, এটা আমাকে ভালো করে জানতে হবে। যে নামাজের ভিতরে এমন কোন ভাব প্রকাশ পাওয়া, নামাজের বাহিরে থেকে একজন বুদ্ধিমান লোক দেখে মনে করবে যে এই লোকটা মনে হয় নামাজ পড়তেছে না। অর্থাৎ নামাজে আছে, ঘড়ির দিকে তাকাই আছেন, নামাজে আছে, এদিক ওদিক খেয়াল, তখন বাইরের থেকে আরেকজন লোক দিকে মনে করে এটা মনে হয় নামাজ পড়ছে না, হয়তো এমনি দাঁড়াই আছে বা বসে আছে। এটাও নামাজে কাসিরের অন্তর্ভুক্ত। তো নামাজে কাসির করলে নামাজ নষ্ট হয়ে যাবে। এরপর হলো যে বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাঁদা। নামাজের ভিতরে ব্যথার যন্ত্রণায় শব্দ করে কেঁদে উঠলো, নামাজ নষ্ট হয়ে যাবে। 9 নম্বরে 3 তাসবিহ পরিমাণ সতর খুলিয়ে থাকা। অর্থাৎ সতর কাকে বলে? সতর উত্তর হলো যে মা বোনদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরোটাই সতর। পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সতর। এই সতর জায়গাটা 3 তাসবিহ সময় পরিমাণ, অর্থাৎ সুবহান রব্বিল আ'লা, সুবহান রব্বিল আ'লা, সুবহান রব্বিল আ'লা, এই সময় পরিমাণ খুলেছিল, উনি ঢাকেন নাই, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। যাকে বলে সতর খুলে থাকা। 10 নম্বরে ইমাম মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লুকমা নেওয়া। অর্থাৎ ইমাম সাহেব যিনি আছেন, উনি নামাজ পড়াচ্ছেন, নামাজের ভিতরে হয়তো সূরা কেরাত ভুল হচ্ছে, পিছনে মুসল্লি যারা আছেন ওনারা বুঝতে পারতেছেন না, কিন্তু এমন একজন লোক পাশে হেঁটে যাচ্ছেন বা বসে আছেন যিনি নামাজে নাই, হাফেজ সাহেব, একজন আলেম মানুষ পাশে পাশে হেঁটে যাচ্ছেন, উনি বুঝতে পারতেছেন যে মসজিদে নামাজ আছে, সূরা কেরাত ভুল হচ্ছে, উনি ওইখান থেকে বলে দিলেন, জোরে জোরে ওই আয়াতটা পড়লেন, ইমাম সাহেব ওইটা শুনলেন, শুনে শুনে সুন্দর করে পড়লেন, এবার তাহলে সবার নামাজ নষ্ট হয়ে যাবে। যাকে বলে মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লুকমা নেওয়া। তো যাই হোক, এটা হলো ইমামের জন্য। সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া। নামাজের মধ্যে আমি নামাজে আছি, বাইরে থেকে একটা আওয়াজ আসলো যে আপনার পুত্র ছেলে হয়েছে, আপনার আমার একটা বাচ্চা হয়েছে, এই হয়েছে ভালো জিনিস, সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে আস্তে করে বলে উঠলো আলহামদুলিল্লাহ। নামাজ পড়ছে, কানে আওয়াজ আসছে, মুখ মারা গেছে, সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে বলে উঠলো
ইন্না লিল্লাহ। এই ধরনের সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দিলে নামাজ নষ্ট হয়ে যাবে। এটা আমাকে মাথায় রাখতে হবে। এরপরে হলো যে নাপাক জায়গায় সিজদা করা, যেখানে সিজদা করতে হবে ওই জায়গাটা যেন পাক হয়। 13 নম্বরে নামাজে শব্দ করিয়া হাসা। নামাজে শব্দ করে হাসলে শুধু নামাজই নষ্ট হয় না, উজুও নষ্ট হয়ে যায়। হাসি 3 প্রকার: জোরে হাসি, দাঁত বাইর করে হাসা, একটু মিষ্টি হাসি। যদি অনিচ্ছায় আপনার একটু মিষ্টি হাসি ভাব এসে যায় তাহলে নামাজ নষ্ট হবে না। কিন্তু নামাজের ভিতরে এমন একটা হাসি অটোমেটিক বের হয়ে গেছে যে আপনার মুখ থেকে একটু আওয়াজ বের হয়ে গেছে, আপনার নামাজও নষ্ট হবে, উজু নষ্ট হয়ে যাবে। এরপর হলো যে কিবলার দিক হইতে সিনা ঘুরিয়া যাওয়া, অর্থাৎ নামাজে আসি এগুলো দেখা যায় যে জানাজা নামাজে বা বড় বড় নামাজের কাতারে এমন ভিড় হয়ে গেছে যে কি হলো, একটু ঘুরে দাঁড়াইলেন, সিনাটা ঘুরে গেছে অন্যদিকে, নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজে কোরআন শরীফ দেখিয়ে পড়া, নামাজ নষ্ট হয়ে যাবে। 16 নম্বরে নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা। 17 নম্বরে হাসির উত্তর দেওয়া, অর্থাৎ যিনি হাসি দেন নামাজের বাইরে উনি বলবেন আলহামদুলিল্লাহ, এর সুন্নাত। যিনি শুনবেন উনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। এবার উনি যিনি হাসি দিয়েছিলেন উনি এবার বলবে ইয়াহদিকুমুল্লাহ, এটা সুন্নাত। কিন্তু নামাজের মধ্যে যদি সে এরকম বলে, হাসির উত্তর দেয়, নামাজ নষ্ট হয়ে যাবে। 18 নম্বরে নামাজের ভিতরে খাওয়া বা পান করা। যাদের ভিতরে পান ছিল, রমজান মাস ভিতরে কিছু ইফতারি খাবার জিনিস ছিল নামাজের ভিতরে, ওইটা আপনি খাচ্ছেন, নামাজ নষ্ট হয়ে যাবে। ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো, অর্থাৎ ইমাম সাহেব যেখানে আছে বড় কাতার গুতে গুতে ইমামের আগে তারা চলে গেছে, যারা ইমামের আগে চলে গেছে তাদের নামাজ হবে না। এই জন্য আমরা যেন মাসআলা জেনে নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর করে নামাজ পড়ার তৌফিক দান করুক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন।